আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ২৪ কিলোমিটার দীর্ঘ এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বেশ খানিকটা জায়গা জুড়ে দৃশ্যমান হয়েছে। নিচে যে নতুন সড়ক করা হয়েছিল তার একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় উপরে সড়কের দুপাশে কার্পেটিং এর কাজগুলোও চলছে। এই এক্সপ্রেসওয়েটির কাজের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। বিমানবন্দরের সামনে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সংযোগস্থল। এখানে দেখা যাচ্ছে কিছু পিলার এর উপর গার্ডারগুলো বসেছে। সামনে বিমানবন্দর সড়কের বাম পাশটি চলে গেছে বনানী মহাখালী। সামনের এই দিকটি উত্তরা আব্দুল্লাপুর টঙ্গী, আর এখানে যে সড়ক এটি ডান পাশটি কাউলার দিকে গেছে। এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান থেকে সামনে চলে যাবে। বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সামনে এখানে পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো আগের মতো আছে। উত্তরার এখান থেকে বাকি অংশের কাজ চলছে। এখান থেকে সামনে আব্দুল্লাপুর পর্যন্ত সব পিলারের উপর সেগমেন্ট বসে গেছে এবং দেখা যাচ্ছে উপরের পুরো অংশেই ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখান থেকে সামনে আব্দুল্লাপুর পর্যন্ত এই অংশটি রেল লাইনের উপর দিয়ে গেছে। সামনের এখান থেকে তারপর বাম দিকে চলে গেছে। আব্দুল্লাপুরের এখান থেকে বাকি অংশটি ধরের মোড় হয়ে আশুলিয়ার দিকে গেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সাথে সংযুক্ত হবে তখন দুটো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। সামনে সড়কের বাম পাশ উত্তরা হাউস বিল্ডিং বিমানবন্দরের দিকে গেছে, আর ডান পাশটি টঙ্গী গাজীপুর। এখান থেকে ধরের মোড় পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসে গেছে, আর উপরের প্রায় পুরো অংশেই ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এবার স্লুইস গেটের স্থানে চলে এসেছি। এখানে বাম পাশেই উত্তরা 10 নম্বর সেক্টর। এখান থেকে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প থাকবে। বাম পাশের এই র্যাম্পটি উঠার র্যাম্প, এখান থেকে যারা আশুলিয়া ইপিজেড বাইপাইলে যাবে তাদের জন্য, আর ডান পাশের র্যাম্পটি নামার র্যাম্প। এই র্যাম্পটি ইপিজেড বাইপাইল আশুলিয়া থেকে যানবাহন এখানে নামার জন্য। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। এখানে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প থাকবে, আর দুপাশের এটি টোল প্লাজা। মাঝখানের এই অংশ দিয়ে এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল করবে। যারা এখানে উঠবে এবং নামবে শুধু তারাই এখানে টোল দিবে, আর যারা আশুলিয়া বাইপেলের দিকে যাবে তাদেরকে এখানে কোনো টোল দিতে হবে না। আর ডান পাশটি চলে গেছে টঙ্গী। বাম পাশের এই র্যাম্পটি যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এসে কামারপাড়ার এখানে নামবে তাদের জন্য, আর ডান পাশটি এখান থেকে উঠে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাবে তাদের জন্য। এখান থেকে দেখা যাচ্ছে দুপাশে কার্পেটিং হয়েছে, মাঝখানে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারিও বসেছে। ডান পাশে যে প্রত্যাশা সেতু সেটি আগের মতোই আছে, আর এখানে নিচে নতুন করে যে 2 লেনের সড়ক করা হয়েছিল সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিচে বাম পাশে আগে সড়কটি 2 লেনের ছিল। আব্দুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত নিচের পুরো সড়কটি 4 লেন হবে। নিচে এখানে যে সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এটি ধরের দিক থেকে কামারপাড়া পর্যন্ত। উপরে বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। সামনে এখানে গোল চত্বর। নিচের সড়কের যানবাহনগুলো সড়কের এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই গোল চত্বর এসে তারপর ইউটার্ন নিতে হবে। এবার ধরের স্থানে চলে এসেছি। এখান থেকে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে, আর এক্সপ্রেসওয়ে সড়কের কাজ এই পর্যন্ত হয়েছে। বাম পাশের এটি উঠার র্যাম্প। এই র্যাম্পটির সামনে এলিভেটেড সার্ভিস লেন এবং এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়েছে। এখান থেকে যারা আশুলিয়া বাজার বাইপাইল ইপিজেডে যাবে এই র্যাম্পটি তাদের জন্য, আর ডান পাশটি ইপিজেড বাইপাইল এবং আশুলিয়া বাজারের যানবাহনগুলো এখানে নামার জন্য। মাঝখানে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটির উপরেই হবে মূল এক্সপ্রেসওয়ে সড়ক। এখান থেকে সড়কের সামনের দিকটি চলে গেছে আশুলিয়া বাজার, আর বাম পাশটি মিরপুর
বেড়িবাঁধের দিকে। মিরপুর বেড়িবাঁধের যানবাহনের জন্য বাম পাশে এখানে দুটি র্যাম্প থাকবে, একটি উঠার র্যাম্প এবং একটি নামার র্যাম্প। এই র্যাম্পটি ইপিজেড, বাইপাইল, আশুলিয়ার দিক থেকে আসা যানবাহন মিরপুর বেড়িবাঁধে যাওয়ার জন্য, আর ডান পাশের এই র্যাম্পটি মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন আশুলিয়া বাজার, বাইপাইল, ইপিজেড হয়ে চন্দ্রার দিকে যাওয়ার জন্য। এলিভেটেড এই সার্ভিস লেনটি এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত পুরো অংশে কার্পেটিং এর কাজ হয়ে গেছে। ডান পাশের অংশে কাজ চলছে, আর নিচে এটি পুরনো সেতু, এটিকেও ভেঙে ফেলা হবে। এখানে নতুন সেতু হবে মূল এক্সপ্রেসওয়ের জন্য। আর এখানে যে ইউ আকৃতি দেখা যাচ্ছে এটি হচ্ছে ডান পাশের সার্ভিস লেনের এই পাশ থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। বাম পাশের এই অংশটি ফুটপাত, জানা গেছে নিচের অংশে পুরোটি জলাধার হয়ে থাকবে, যার ফলে নিচে দিয়ে হাঁটার কোনো পথ থাকবে না। ধোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই ফুটপাতটি করা হয়েছে। ডান পাশেও এরকম ফুটপাত থাকবে। নিচের সড়ক দিয়ে এখন যেমন রিক্সা, সাইকেল, ভ্যান সকল ধরনের যানবাহন চলাচল করে, দুপাশের এই এলিভেটেড সার্ভিস লেন চালু হলে এখান দিয়েও সেরকম সকল ধরনের যানবাহন চলাচল করবে। মাঝখানেই হবে মূল এক্সপ্রেসওয়ে। ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের দূরত্ব 3 কিলোমিটার। এখানে এক এক ঋতুতে দুপাশের দৃশ্যটি এক এক রকম হয়ে থাকে। এখন দুপাশটি একদম সবুজ হয়ে আছে, বর্ষা মৌসুমে দুপাশটি একদম পানিতে পরিপূর্ণ হয়ে থাকে। সামনে এখানেই হবে টোল প্লাজা। এই এলিভেটেড সার্ভিস লেন দিয়ে এসে যারা এক্সপ্রেসওয়েতে যাবে এখান থেকে টোল দিতে হবে, আর যারা শুধু আশুলিয়া বাজারে যাবে তখন বাম পাশের সার্ভিস লেনে চলে যাবে। ডান পাশের সার্ভিস লেন অংশে কাজ চলছে, আর সামনে এখানে যে সেতু এটিকেও ভেঙে ফেলা হবে। এখানে টোল প্লাজাটি বেশ বড় হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি কাজ এবং এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজটি হয়ে গেলে ইপিজেডের দিক থেকে যানবাহনগুলো সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকেও যেতে পারবে। আশুলিয়ার যানবাহন যেন পূর্বাচলের দিকে যেতে পারে সেখানেও নতুন করে র্যাম্প হবে। আর মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যুক্ত হলে উত্তরবঙ্গের দিক থেকে আসা যানবাহন সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, মাওয়ার দিকেও যেতে পারবে। সামনে এখানে আরেকটি ইউটার্ন হবে। এই ইউটার্নটি হচ্ছে মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন যারা এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাবে তাদের জন্য। এছাড়াও যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এসে একটু আগে যে টোল প্লাজা দেখিয়েছিলাম সেখান থেকে সার্ভিস লেনে এসে এখানে ইউটার্ন নিয়ে তারপর মিরপুর বেড়িবাঁধের দিকে যেতে পারবে। এবার আশুলিয়া বাজারের স্থানে চলে এসেছি। দুপাশে এটি উঠা এবং নামার র্যাম্প। ধৌরের মোড়ের পর এক্সপ্রেসওয়ের বাকি কাজ এখান থেকেই চলছে। এখান থেকে জিরাবো পর্যন্ত মাঝখানে এক্সপ্রেসওয়ে সব পিলারের উপর গার্ডার বসেছে এবং বেশিরভাগ জায়গায় উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এবার জিরাবর স্থানে চলে এসেছি। নিচের সড়কের বাম পাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকেও গেছে। এখানে নিচের সড়কের অবস্থা ভালো নেই। ঈদে যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে টাঙ্গাইল অথবা উত্তরবঙ্গে যাবেন এদিক দিয়ে না গিয়ে সাভার নবীনগর হয়ে অথবা গাজীপুর ভোগড়া হয়ে চন্দ্রার দিকে যেতে পারবেন। সামনে এই পর্যন্ত দেখা যাচ্ছে উপরে ঢালাইয়ের কাজ হয়েছে। এখানেও দুপাশে উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে। নিচে এখানে র্যাম্প এবং পিলারের জন্য কাজ চলছে। সামনে এখানে পিলারের উপর গার্ডারগুলো বসানো হচ্ছে। এখান থেকে সামনের দিকটি চলে গেছে জামগড়া বাইপাইল, সেই পর্যন্ত সব পিলার হয়ে গিয়েছে। পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। এবার বাইপাইলের স্থানে চলে এসেছি। এখানের এই সেতুগুলো প্রশস্ত করা দরকার। ডান পাশের সেতু এবং এখানে সড়কের অবস্থা ভালো নেই, যার কারণে যানবাহনগুলোকে অনেক ধীর গতিতে চলতে হয়। আর ঈদের সময় এখানে যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে নবীনগর, ডান পাশটি আশুলিয়া বাজার, আর সামনের দিকটি চলে গেছে ইপিজেড। এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে। আর বাম পাশের যে পিলার বাইপাইল থেকে উঠা এবং নামার র্যাম্প থাকবে। বাম পাশের এই পিলারগুলো ইপিজেড থেকে আসা যানবাহন এক্সপ্রেসওয়েতে উঠার জন্য। বাইপাইলের মোড় থেকে ডান পাশে ইপিজেড পর্যন্ত এখানে কি অবস্থা রয়েছে চলুন সে অংশগুলো দেখে আসি। দুপাশের এখানে উঠানামার র্যাম্প, আর সামনের এখান থেকে এক্সপ্রেসওয়েটি যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসেছে এবং বেশিরভাগ অংশে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। বাম পাশে ইপিজেড এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হবে। এখান থেকে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে। সড়কের সামনের দিকটি চলে গেছে চন্দ্রাতে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।